গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 10th জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের চা শ্রমিকদের কল্যাণে কোন কেন্দ্রীয় যোজনাটা বাস্তবায়নের জন্য 313.30 কোটি টাকা অনুমোদন করেছে? প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। এটার জন্য কেন্দ্রীয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার 313.30 কোটি টাকা অনুমোদন করেছে। পিএমসিএসপিওয়াই মানে হচ্ছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। 5 জুলাই 2026 এই রাজ্য স্তরের অনুমোদনটা দেওয়া হয়েছে, যার অধীনে শিক্ষা, স্বাস্থ্য আর কল্যাণমূলক পরিকাঠামো তৈরির জন্য রাজ্য সরকার 313.30 কোটি টাকা মঞ্জুর করেছে। এই যোজনা বাস্তবায়নের মূল দায়িত্ব বা নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। যোজনার 3টে মূল উপাদান রয়েছে, মানে কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে সিএসএসওয়াই, চা শ্রমিক শিক্ষা যোজনা। শিক্ষাগত পরিকাঠামো আর পড়াশোনার সুযোগ সুবিধা উন্নয়নের জন্য এই উপাদানে 177 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা, সিএসএসএসওয়াই, অর্থাৎ স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সুবিধার জন্য এই উপাদানে 72 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের বিশ্রামের জন্য মোট 321টা রেস্টিং শেড মানে বিশ্রামাগার তৈরিতে 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চা শ্রমিক আশ্রয় যোজনাতে। 321টা শেডের মধ্যে 88টা পাহাড়ে আর 233টা সমতল অঞ্চলে তৈরি করা হবে। 1 জুলাই 2026 তারিখে প্রকাশিত সংশোধিত পরিমাপ অনুযায়ী নতুন আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট GJ3378b এর ভর পৃথিবীর ভরের প্রায় কত গুণ? 2.3 গুণ। GJ3378b হচ্ছে সৌরজগতের বাইরে অবস্থিত একটা এক্সোপ্ল্যানেট। এটা গ্লিস 3378 নামক একটা লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এটা পৃথিবী বা সৌরজগৎ থেকে প্রায় 25 আলোকবর্ষ দূরে উত্তর আকাশের ক্যামেলোপার্ডালিস নক্ষত্রমণ্ডলেতে রয়েছে। 2024 সালে গ্রহটা প্রথম চিহ্নিত হওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এর জ্যোতির্বিজ্ঞানীরা এর পরিমাপ পুনরায় সংশোধন করে 1 জুলাই মানে 2026 তারিখে নতুন তথ্য প্রকাশ করেছেন। গ্রহটার সংশোধিত ভর পৃথিবীর ভরের প্রায় 2.3 গুণ। আগের ধারণা ছিল 5.3 গুণ এবং এর কক্ষপথের সময়কাল বা অরবিটাল পিরিয়ড 21.45 দিন। আগের ধারণা ছিল 25 দিন। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। দেখো, জুন মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমাদের অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমি এটা আগেই বলেছিলাম 4 তারিখে তোমাদের প্রকাশিত হবে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে এই পিডিএফ কালেক্ট করতে পারবে। আর এখানে তোমাদের প্রতিদিনের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয় সেগুলোর এটা মান্থলি কম্পাইলেশন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সহ, এক্সট্রা সহ এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ছকগুলো দিই সেগুলো, তার সাথে সাথে হোমওয়ার্কের কোয়েশ্চেন, সব কিছুটা তোমরা প্রত্যেক মাসে মাসে এখান থেকে পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো, এগুলো আমাদের অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে তোমাদের দেওয়া আছে, পিডিএফ আর টেস্ট সিরিজ একসাথে। তোমরা গিয়ে দেখো কোর্স সেকশনে চলে যাও, সেখান থেকে পাবে। আর রেলওয়ে গ্রুপ ডির কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পিওয়াইকিউতে তো তোমাদের রয়েইছে আলাদা করে। প্র্যাকটিস মক তোমাদের লঞ্চ হয়েছে 15টা সেটের সমাধান এবং ব্যাখ্যা সহ তোমাদের রয়েছে এটা। আর পিওয়াইকিউটাও রয়েছে তোমাদের ওই টেস্ট সিরিজ অপশানে। এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে গেলেই পাবে। আর ইয়ার বুকগুলো কোর্স থেকে পেয়ে যাবে। অন্যান্য কোর্স যেগুলো রয়েছে এগুলো রিলেটেডও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি কমেন্ট বক্সে না কমেন্ট করে এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে কথা বলে জানাতে পারো। পরের প্রশ্ন, 2026 সালের ন্যাশনাল ইন্টার স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের লং জাম্পে অঞ্জু ববি জর্জের 22 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে কে নতুন ইতিহাস তৈরি করেছেন? এটা করেছেন অ্যান্সি সোজান। উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 ন্যাশনাল ইন্টার স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এই কীর্তি তিনি করেছেন। অ্যান্সি সোজান 6.88 মিটার জাম্প দিয়ে এই নতুন জাতীয় রেকর্ডটা করেছেন। এর আগে জাতীয় রেকর্ডটা ছিল 6.83 মিটারের, যেটা কিংবদন্তি অ্যাথলেট অঞ্জু ববি জর্জ 2004 সালের এথেন্স অলিম্পিকে গড়েছিলেন। নেক্সট, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করতে গিফট সিটিতে তার নতুন আইএফএসসি ব্যাংকিং ইউনিট উদ্বোধন করেছে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া।
এই নতুন আইবিইউটি কর্পোরেট ক্লায়েন্টদের বৈদেশিক মুদ্রার অর্থায়নের প্রয়োজনীয়তা পূরণ করবে এটা। আর এর মাধ্যমে ব্যাংকটা বৈদেশিক মুদ্রার ঋণ, বাণিজ্য, অর্থায়ন, ট্রেজারি অপারেশন এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমাধানের মতো বিশ্বমানের আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা প্রদান করবে। এরপরে সম্প্রতি কোন সুইস টেনিস কিংবদন্তি পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? স্ট্যান বাভারিঙ্কা। ইনি সুইজারল্যান্ডের টেনিস তারকা। বাভারিঙ্কা তার কেরিয়ারে মোট 3টে গ্র্যান্ড স্ল্যাম একক বা সিঙ্গলস খেতাব জিতেছে। 2008 সালের বেজিং অলিম্পিকে পুরুষদের ডাবলস বা দ্বৈত প্রতিযোগিতায় রজার ফেডেরার এর সাথে জুটি বেঁধে অলিম্পিক সোনা জিতেছিলেন। বেন স্টোকস ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট থেকে রিসেন্টলি রিটায়ার্ড হয়েছিলেন। কেন উইলিয়ামসন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিউজিল্যান্ডের প্লেয়ার। বিজয় শঙ্কর ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। রুবেল হোসেন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রিসেন্টলি। ভিক্টর অ্যাক্সেলসেন ডেনমার্কের প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার। এনারা রিসেন্টলি আমরা দেখেছি রিটায়ার হয়েছেন। এনাদের কথাগুলো মাথায় রাখবে। এরপরে ক্রীড়া সাংবাদিকদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে পালন করা হয়? 2 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। প্রতি বছর 2 জুলাই বিশ্বজুড়ে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস বা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে পালন করা হয়। খেলাধুলার প্রসার আর নিখুঁত আর সঠিক ক্রীড়া সংবাদ পরিবেশনে ক্রীড়া সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া এই দিবসের মূল লক্ষ্য। এই বছরের নির্ধারিত থিম হচ্ছে চ্যাম্পিয়নিং ফেয়ার প্লে, রিপোর্টিং উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্প্যাক্ট। সুষ্ঠু খেলাধুলার পক্ষে সওয়াল, সততার প্রভাবের সাথে রিপোর্টিং। ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা যদি দেখি, 1924 সালের 2 জুলাই প্যারিস অলিম্পিক চলাকালীন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল, যার স্মরণ রেখে এই বিশেষ দিনটা বেছে নেওয়া হয়েছে। এরপরে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর বিশ্বব্যাপী ডিজিটাল প্রচার আর দৃশ্যমানতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? গুগল ইন্ডিয়ার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা স্বাক্ষর করেছে। কিসের জন্য? বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর বিশ্বব্যাপী ডিজিটাল প্রচার আর দৃশ্যমানতা বৃদ্ধির লক্ষ্যে। ভারতের পর্যটন কেন্দ্রগুলোর ডিজিটাল প্রচারকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক গুগল ইন্ডিয়ার সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তিটা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে, যেটা প্রযুক্তিভিত্তিক পর্যটন প্রসারে একটা বড় পদক্ষেপ। এই অংশীদারিত্বের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা চালিত অন্তর্দৃষ্টি মানে ডাটা ড্রাইভেন ইনসাইটস, অ্যানালিটিক্স আর গুগলের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করবে। বিশ্বমঞ্চে ভারতের পর্যটন খাতের মানে গ্লোবাল ভিজিবিলিটি আর বাড়াতে আর আকর্ষণ ব্যাপকভাবে বাড়াতে এই যৌথ উদ্যোগ মানে নেওয়া হয়েছে আর কি। হিমাচল প্রদেশের নতুন কতগুলো ঐতিহ্যবাহী পণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয়েছে? 8টা জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই নতুন 8টা পণ্য যুক্ত হওয়ার ফলে হিমাচল প্রদেশ থেকে মোট জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17টিতে। নতুন 8টা জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কী কী? শিবা কথর্ন স্পিতিতে, স্পিতি উপত্যকার একটা অত্যন্ত পুষ্টিকর আর ঔষধি গুণসম্পন্ন বন্য ফল বা উদ্ভিদ। শালুনি সাদা ভুট্টা, এটা হিমাচলের শালুনি অঞ্চলের একটা বিশেষ জাতের ঐতিহ্যবাহী সাদা ভুট্টা। চাম্বা মেটাল আর্ট, এই চাম্বা জেলার বিখ্যাত আর সূক্ষ্ম ধাতব কারুশিল্প। সিরমৌরি লইয়া, এটা সিরমৌর অঞ্চলে পুরুষদের পরিধানযোগ্য এক ধরনের ঐতিহ্যবাহী পশম চাদর বা পোশাক। এছাড়া কিন্নরি টুপি, কিন্নর অঞ্চলের ঐতিহ্যবাহী সবুজ মকমল বা পশমি বর্ডার দেখতে পাওয়া বিখ্যাত টুপি। আর সেপুবাদী, হিমাচল প্রদেশের কাংড়া আর মন্ডি অঞ্চলের উৎসবের অন্যতম প্রধান আর জনপ্রিয় ঐতিহ্যবাহী ডাল দিয়ে তৈরি এক ধরনের খাবার, ফুড প্রোডাক্ট। কিন্নরি আপেল, তার চমৎকার স্বাদ, মিষ্টি গন্ধ আর দীর্ঘ স্থায়িত্বের জন্য বিখ্যাত। কিন্নরি গয়না, কিন্নর উপত্যকার ঐতিহ্যবাহী আর অনন্য নকশার উপর আর অন্যান্য ধাতুর গহনা, এইগুলো। এবার সোমনাথ ঘোষকে কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে? মালয়েশিয়ায়। ভারত সরকার 1997 ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার সোমনাথ ঘোষকে মালয়েশিয়ার ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত করেছে। বর্তমানে আমেরিকার শিকাগোতে ভারতের কনসাল জেনারেল হিসাবে কর্মরত আছেন ইনি।
মালয়েশিয়া সম্পর্কে যদি দেখি, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিত, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপরে কোন ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট ওল্ড ওয়েস্ট বাড়ির সাথে শিক্ষা ও যৌথ গবেষণার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? আইআইটি বোম্বে। এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব চুক্তিটা আমেরিকার নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয়েছে, যেটা মূলত ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, বহুমুখী বা মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যৌথ গবেষণার শিক্ষা সহযোগিতাকে প্রসারিত করবে। এরপরে গ্লোবাল অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা টেনেকোর আফটার মার্কেট বিভাগ ডিআরআইভি কাকে তাদের প্রথম জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? মহেন্দ্র সিং ধোনি। বিশ্ববিখ্যাত গাড়ি আর অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুত করার সংস্থা এটা টেনেকো। এর ডেডিকেটেড আফটার মার্কেট ব্যবসা বিভাগ ডিআরআইভি ভারতের কিংবদন্তি ক্রিকেট মহেন্দ্র সিং ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। এরকম রিসেন্টলি আরও কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেগুলো আমরা দেখেছি, একবার রিভাইজ করে নাও। শ্রেয়াঙ্কা পাতিল KLF নির্মল, এটা একটা কোকোনাট হেয়ার অয়েল ব্র্যান্ড। শাহরুখ খান ভিসা। শ্রেয়াস আইয়ার ফর্মুলা 1 প্রোগ্রাম ইন ইন্ডিয়া বাই মুম্বাই ফ্যালকনস রেসিং লিমিটেড। কার্লোস আলকারাজ ইনফোসিস। স্মৃতি মান্ধানা অ্যাজিলিটাস স্পোর্টস ফর 1-8 ব্র্যান্ড। আর ব্লাঙ্কা ভ্লাসিক ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2026। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কোন ভারতীয় রাজ্যটা ঘুমার এবং কালবেলিয়া লোকসঙ্গীত আর নৃত্যশৈলীর জন্য পরিচিত? এটা হয়ে যাবে রাজস্থান। কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য মটকি? এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আর মোহিনী আট্টম বা মোহিনী অট্টম নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীটার উৎসস্থল ভারতের কোন রাজ্য? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 9th জুলাইয়ের ক্লাস যেগুলো ছিল, আমরা যেগুলো আলোচনা করেছিলাম, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে কোন রাজ্য তার প্রথম 2টি এয়ারফিল্ড রাবার ড্যাম নির্মাণ করেছে? গুজরাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান বিনতাং আদিপূর্ণা দেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। ভারতীয় সেনাবাহিনীর কঠোর ট্রায়ালে সফলভাবে উত্তীর্ণ হওয়া সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি উগ্রাম আসলে কি? এটা অ্যাসল্ট রাইফেল একটা। কোন ভারতীয় শীর্ষস্থানীয় ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার সিংহশ্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তার প্রথম বিদেশি ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা করেছে? IIM ব্যাঙ্গালোর। ভারতের কোন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রটা প্রথমবার বিদেশে রপ্তানির জন্য চুক্তি সই করেছে? অস্ত্রা। ভারতের ব্রিজম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত কোন পদ্মশ্রী পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব 76 বছর বয়সে প্রয়াত হয়েছেন? গিরিশ ভরদ্বাজ। উত্তরপ্রদেশ ক্যাবিনেট শাহজাহানপুর জেলার জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে নতুন কি রাখার অনুমোদন দিয়েছে? পরশুরামপুরী। কাকে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? অলোক কুমার মিত্তাল। ক্যাবিনেটের নিয়োগ কমিটি কাকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর পদে নিয়োগ করেছে? অমিত গর্গ। হায়দ্রাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? সুজিত পান্ডে। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।